আজকের গল্প বোবা কান্না। কলমে সুমিতা চক্রবর্তী চ্যাটার্জি। গল্পটি শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে শুরু করছি আজকের গল্প। গাড়িটা খুব স্পিডে চলছে। আমি আর তাকিয়ে থাকতে পারছি না। ঘুমে চোখ জুড়িয়ে আসছে, মাথাটাও দেখছি ঝিমঝিম করছে। তবু অনেক কষ্টে বাইরের দিকে তাকিয়ে আছি। আমাদের গাড়ি অন্য সব গাড়িকে পেছনে ফেলে এগিয়ে চলেছে। হঠাৎ দেখি আমাদের গাড়ির পাশে আরেকটি গাড়ি একই স্পিডে চলছে। কিছুটা যাওয়ার পর আমার দৃষ্টি পাশের গাড়ির ড্রাইভারের দিকে পড়ে। দেখেই আমি প্রচণ্ড চমকে যাই। ড্রাইভারের সিটে বসে আছেন আমার স্বামী। তাহলে আমাদের গাড়িটা কে চালাচ্ছে? দ্রুত আমার পাশে ড্রাইভারের সিটের দিকে তাকিয়ে দেখি সেখানে কেউ নেই। অমানসিক ভয়ে আমার দম বন্ধ হয়ে আসতে থাকে। আমি চিৎকার করে স্বামীকে ডাকার চেষ্টা করি, কিন্তু তিনি আমার ডাক শুনতে পান না, আমাকে দেখতেও পান না। ভয়ে ত্রাসে আমি দরদর করে ঘামতে থাকি। বুকে অসম্ভব কষ্ট হতে থাকে। কিছুদিন পর রাস্তাটা দুভাগে ভাগ হয়ে দুদিকে চলে গেছে। আমি দেখি আমাদের গাড়ি দুটো আলাদা আলাদা রাস্তা ধরে এগিয়ে চলেছে। ক্রমে আমার স্বামীর গাড়িটা আমার চোখের আড়ালে যেতে যেতে একেবারেই মিলিয়ে যায়। ভয়, ত্রাস, কষ্ট আমাকে গ্রাস করে ফেলে। আমি সংজ্ঞাহীন হয়ে পড়ি। যখন জ্ঞান ফেরে নিজেকে আবিষ্কার করি আমাদের শোয়ার ঘরের বিছানায়। ঘামে একদম ভিজে গেছি। কোমরের নিচের অংশটাও অনেকটাই ভেজা দেখছি। তাহলে কি আমি বিছানাতেই পেচ্ছাপ করে ফেলেছি? কি হয়েছিল ভাবতে গিয়ে গত রাতের ভয়ঙ্কর স্বপ্নটার কথা মনে পড়ে যায়। একটা বাজে গন্ধও পাচ্ছি। তাহলে কি ভয়ের চোটে আরও কিছু করে ফেলেছি? ছি ছি, এ আমি কি করলাম? গত 3-4 দিন ধরে আমার শরীরটা ভালো নেই। উচ্চ রক্তচাপ, ডাক্তার দেখাতে হয়েছে। হাই প্রেসারের জন্যই মনে হয় এরকম। উল্টোপাল্টা ভয়ঙ্কর সব আজে বাজে স্বপ্ন দেখছি। পাশে তাকিয়ে দেখি আমার স্বামী অঘরে ঘুমাচ্ছেন। বাইরে ভোরের আলো ফুটে গেছে। এক্ষুনি দুধওয়ালা আসবে। তার একটু পরেই কাজের মেয়ে সবিতা চলে আসবে। সবিতা আসার আগেই আমাকে বিছানার চাদর পাল্টে ফেলতে হবে। তারপর নোংরা চাদর কেচে চান করে ফ্রেশ হতে হবে। শুয়ে শুয়েই আমি স্বামীকে ডাকলাম, কিন্তু তার এত ঘুম যে কিছুতেই ওঠানো গেল না তাকে। আমার মনে হঠাৎ এক ভয় দেখা দিল। ওনার কিছু হলো না তো? এত ডাকলাম, একটু তো নড়াচড়া করতেও দেখলাম না। ঠিক তখনই তিনি পাশ ফিরে শুলেন। আমি স্বস্তির নিঃশ্বাস ফেলে আবার তাকে ডাকা শুরু করলাম, কিন্তু এবারও আমার ডাক্তার কানে গেল না। এত ঘুম! কাল রাতে ওনার ঘুমোতে অনেকটাই রাত হয়েছিল। ঘুম আসছিল না বলে ঘুমের ওষুধ খেয়ে হয়তো ঘুমিয়েছিলেন। তাই আমার আর ডাকতে মন চাইল না। ভাবলাম আমি নিজেই এখন বিছানার চাদর এভাবেই থাক। সবিতাকে আজ এ ঘরে ঢুকতে বারণ করব। পরে আমি নিজে ঘরটা মুছে নেব। এখন তাড়াতাড়ি স্নান সেরে নিজেকে পরিষ্কার করে নিই। ঠিক সেই সময়ে কলিং বেলটা বেজে ওঠে। এত সকালে চারিদিকের কোলাহল কম থাকে বলে কলিং বেলের আওয়াজটা
একটু বেশি কানে লাগে। দুধওয়ালা এসে গেছে। অন্যদিন এত সকালে আমার স্বামী দুধ নিতে ওঠেন, কিন্তু আজকে আমাকেই নিতে হবে। উঠতে গিয়ে মনে হলো, এই অবস্থায় দুধ নেব কি করে? না না, ওনাকে এবার ডাকতেই হবে দেখছি। ওদিকে দুধওয়ালা সমানে বেল বাজিয়েই চলেছে। ওদের সময়ের তাড়া। আমি ডাকার আগেই বেলের আওয়াজেতে স্বামীর ঘুম ভেঙে যায়। তিনি তাড়াতাড়ি উঠে যান দুধ নেওয়ার জন্য। আমিও সেই ফাঁকে বিছানার চাদরটা পাল্টে দেওয়ার জন্য তাড়াতাড়ি উঠে পড়ি বিছানা থেকে। উঠতে গিয়ে নিজেকে অস্বাভাবিক হালকা মনে হয়, যেন শরীরের কোনো ভার নেই। চূড়ান্ত অবাক হয়ে বোঝার চেষ্টা করলাম এমনটা কেন মনে হচ্ছে। যাই হোক, তাড়াতাড়ি চাদরটা তুলতে গিয়ে দেখি আমি তখনও বিছানায় শুয়ে আছি। এটা কি করে সম্ভব? আমি তো উঠে পড়েছি, তাহলে বিছানায় শুয়ে কে? আমি ভয় পেয়ে স্বামীকে ডাকতে থাকি। একটু পরেই তিনি ঘরে আসেন। তাকে দেখে প্রচণ্ড উত্তেজিত হয়ে পুরো ঘটনাটা আমি তাকে বোঝানোর চেষ্টা করি, কিন্তু তিনি আমাকে দেখেও না দেখার মতো করে বিছানার দিকে এগিয়ে যান। আমার কথাগুলো উনি শুনছেন বলে মনে হয় না। অভিমানে কষ্টে আমার কান্না পেয়ে যায়। বিছানায় আবার শুতে গিয়ে এবার তিনিও বাজে গন্ধটা পান। দুর্গন্ধটা ঠিক কোথা থেকে আসছে তা বোঝার চেষ্টা করেন। অভিমানে আমি আর কোনো কথা না বলে একটু দূরে দাঁড়িয়ে শুধু দেখতে থাকি। তিনি এবার আমার জায়গায় শুয়ে থাকা শরীরটার দিকে যান। শরীরটাতে আলতোভাবে ঠেলা দিয়ে আমার নাম ধরে ডাকেন। কোনো সাড়া না পেয়ে একটু জোরেই ধাক্কা দেন। তাতেও সাড়া না পেয়ে শরীরটা নাকের নিচে নিজের হাতের আঙুলগুলো ধরেন। এবার আমি অবাক হয়ে দেখি, তার দু চোখ দিয়ে অঝোর ধারায় জল পড়তে থাকে। মুহূর্তের মধ্যে মুখ চোখের অবস্থা যেন হঠাৎ করেই পাল্টে যায়। সর্বস্ব হারানোর শোকে ভেঙে পড়া একটা মানুষ মনে হয়। তাকে দেখে কষ্টে আমার ভেতরটা তোলপাড় হতে থাকে। অভিমান ভুলে আমি ছুটতে যাই তার কাছে। তাকে জড়িয়ে ধরার চেষ্টা করি, কিন্তু কিছুতেই তাকে স্পর্শ করতে পারি না। দেখি তিনি বিছানায় রাখা শরীরটার মাথাটা একটু উঠিয়ে নিজের বুকে চেপে ধরে কান্নায় ভেঙে পড়েন। কিছুক্ষণ পর ধীরে ধীরে মাথার বালিশে নামিয়ে রেখে মোবাইল ফোনটা হাতে নেন। ডাক্তারবাবুকে কল করে জানান আজ ভোরের দিকে ওনার স্ত্রী অর্থাৎ আমি ওনাকে ছেড়ে চিরতরে চলে গেছি। আমি বিশ্বাস করতে পারছিলাম না যে আমি আর বেঁচে নেই। আমি তো ওনাকে একা রেখে চলে যাওয়ার কথা কখনোই ভাবতেও পারিনি। তাহলে কি ঘুমের মধ্যেই ভয় পেয়ে সেই সময় অজ্ঞান না হয়ে হার্ট অ্যাটাকে মারা গেছি আমি? এখন উনি তো কষ্ট পাচ্ছেনই, আমারও তো কম কষ্ট হচ্ছে না। আমি চিৎকার করে ওনাকে বলি, আমি তোমাকে একা রেখে কোথাও গিয়ে শান্তি পাবো না। আমি সব সময় তোমার কাছেই থাকব। তুমি আমার উপস্থিতি সব সময় অনুভব করতে পারবে। দেখো, তোমার নিজেকে কখনো একা মনে হবে না। উনি কি আমার কথা শুনতে পাচ্ছেন, নাকি এবারও কথাগুলো হাওয়ায় ধাক্কা খেয়ে আমার কাছেই ফিরে আসছে?
আজকের গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানাবেন। আজকের মতো গল্পটি এখানেই সমাপ্ত।